নমস্কার বন্ধুরা, আপনারা আছেন স্বাদের শহরে, যেখানে আপনারা পাবেন নানান স্বাদের খবর। আজ তৈরি করব শীতের অনেক রকম সবজি দিয়ে পাঁচমিশালি তরকারি। আমি এখানে সবজি হিসেবে নিয়ে নিয়েছি শিম, কুমড়ো, গাজর, আলু আর বেগুন আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এখানে কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতন তেল। তেলটাকে হালকা গরম করে নিতে হবে, আর তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি 7 থেকে 8টা বড়ি। বড়িগুলোকে ভালোভাবে লাল লাল করে তেলে ভেজে নিয়ে আমি তুলে নেব। এই রান্নাটা করার জন্য আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে পরে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। খুব বেশি তেল কিন্তু লাগে না। দেখুন, আমি এখানে 7 থেকে 8 চামচ মতন সাদা তেল ব্যবহার করেছি। বড়িগুলো ভেজে তুলে নিয়ে যেটুকু তেল বাঁচবে তার মধ্যে দিয়ে দিলাম একটা চেরা শুকনো লঙ্কা, দিয়ে দেবো একটা তেজপাতা। তেজপাতাটাকে অবশ্যই চিড়ে দেবো। এরপর দিয়ে দেবো আলু আর গাজর। যে সবজিগুলো নরম হতে সময় লাগে সেগুলো আগে দেব, আর যে সবজিগুলো তাড়াতাড়ি নরম হয়ে যায় সেই সবজিগুলোকে পরে দেব। আলু আর গাজরটা দিয়ে দিয়েছি। এবার এটাকে নেড়ে চেড়ে ভালোভাবে ভাজা ভাজা করে নেব। 2 মিনিটের জন্য সবজিটা ঢাকা দিয়ে দেব। যেহেতু আমি রান্নাটা অল্প তেলে করছি, তাই লো টু মিডিয়াম হিটে এইভাবেই ঢাকা দিয়ে সবজিগুলো ভেজে নিয়েছি। দেখুন, সবজিগুলো হালকা হালকা ভাজা ভাজা হয়ে গেছে, কিন্তু তেলটা এখনও বেশ অনেকখানি আছে। এরপর চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো কুমড়ো, এরপর একে একে কেটে রাখা সমস্ত সবজিগুলোই দিয়ে দেব। এখানে আমি শিমগুলো দিয়ে দিয়েছি। সবজিগুলো ভালোভাবে একবার মিশিয়ে নিয়ে উপর থেকে দিয়ে দেব কেটে রাখা বেগুন। বেগুনটা দেওয়া হয়ে গেলে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আমি এখানে এই রান্নাটি করার জন্য ইউজ করেছিলাম 1.5 চামচ পরিমাণ লবণ। আপনারা আপনাদের স্বাদ মতো লবণ ব্যবহার করবেন, কম বেশি হতে পারে। এরপর তরকারিটাকে ভালোভাবে নেড়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো 2 মিনিটের জন্য মিডিয়াম হিটে। এতে করে সবজিটা অনেকটা নরম হয়ে যাবে আর কাঁচা ভাবটাও একদমই চলে যাবে। এরপর দেখুন, আমি ঢাকাটা সরিয়ে দিয়েছি। সবজিগুলো দেখেই বোঝা যাচ্ছে এটা অনেকটা নরম হয়ে গেছে। উপর থেকে দিয়ে দেবো হাফ বাটি পরিমাণ কড়াইশুঁটি, দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ হলুদটা দিয়ে তরকারিটাকে ভালোভাবে মিশিয়ে দেব। আচ্ছা, এই রান্নাটা করতে কিন্তু আমি একটু জল ব্যবহার করব না। সবজি থেকে যেটুকু জল বেরোবে তাতে করে তরকারিটা নরম হয়ে যাবে। আর এতক্ষণে তরকারিটা 50% মতন নরম হয়েই গেছে। এরপর আমি এর ওপর থেকে দিয়ে দেবো টক পালং। হ্যাঁ, মানছি খুব অল্প পরিমাণে। দেখুন, 1 বাটি, ছোটো বাটির 1 বাটি। এই পালংটা না বাড়িতেই হয়েছিল, তো ভাবলাম পাঁচমিশালি তরকারি হচ্ছে যখন তার মধ্যে দিয়ে দিই। কারণ শুধু শুধু এইটুকু শাক দিয়ে আর কতটুকু হয় বলুন। তো উপর থেকে দিয়ে দেবো পালং শাকটা। আচ্ছা, এই পালং শাকটা দিয়ে তরকারিটাকে একদম লো হিটে 10 মিনিটের জন্য চাপা দিয়ে দেবো। এতে করে সবজিটা যেইটুকু শক্ত থাকবে নরম হয়ে যাবে। এখানে দেখুন, পালংটার থেকে যতটুকু জল বেরিয়ে গেছে, রান্নাটাও হয়ে গেছে, সবজিগুলো নরম হয়ে গেছে। এরপরের ওপর থেকে দিয়ে দেবো 2 চামচ পরিমাণ চিনি। আমি 2 চামচ পরিমাণ ব্যবহার করেছি, আপনারা আপনাদের স্বাদ মতন কম বেশি করে নিতে পারেন। আচ্ছা, তরকারি একদম নরম হয়ে যাওয়ার পরেই কিন্তু চিনি ব্যবহার করতে হবে। চিনিটা তরকারির সাথে ভালোভাবে মিশিয়ে 5 মিনিটের জন্য অথবা 2 মিনিটের জন্য চাপা দিয়ে দিতে পারেন চিনিটা মেল্ট হওয়ার জন্য। দেখুন, আমি ঢাকা সরিয়ে দিয়েছি। এইটুকু সময় চিনিটা মেল্ট হয়ে গেছে। এরপরের ওপর থেকে দিয়ে দেব 1 চামচ পরিমাণ ভাজা জিরের গুঁড়ো। রান্নাটা করার সময় কিন্তু আমি কোনো রকম জিরে বাটা বা অন্য কোনো মশলা ব্যবহার করিনি। রান্নাটা কমপ্লিট হয়ে গেলে, একদম হয়ে গেলে, তারপরে ওপর থেকে 1 চামচ পরিমাণ ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলে এর স্বাদই আলাদা রকম। ভেজে রাখা বড়িগুলোকে হাতে ভেঙে দিয়ে দেব। একদম রান্নার শেষে ব্যবহার করব। বড়িগুলো একটু শক্ত শক্ত থাকে, যেটা মুখে পড়লে খাওয়ার সময় ভালো লাগে। বড়ি ভাজাটাকে তরকারির সাথে মিশিয়ে নিলে রান্নাটি তৈরি। ব্যাস, এরপর আর কি, গরম গরম ভাতের সাথে অথবা রুটি পরোটার সাথেও এই তরকারিটি সার্ভ করতে পারেন। আমি যেইভাবে তরকারিটি করলাম এইভাবে একদিন বাড়িতে করুন। দেখুন, এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। আর আমার করা ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।